আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বরিশাল বিকেল ৫টা ১০ স্থানীয় সংবাদে স্বাগত জানাচ্ছি শামিমা লাভলি। ঝালকাঠি জেলা সমাজ সেবা অধিদপ্তর আজ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তার চেক প্রদান ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুদানের চেক প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী সভাপতিত্বে অনুষ্ঠানে ৫২ জন রোগীকে ২৬ লাখ এবং ২৫টি সংগঠনকে ৫,১৭,০০০ টাকার চেক বিতরণ করা হয়। এ সময় জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক ও অতিরিক্ত উপপরিচালক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এখন শুনুন করোনা রোগী শনাক্তের সর্বশেষ। গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন ২৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং ২ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে বরিশাল মহানগরে ৫ জন সহ জেলায় মোট ১০ জন, ঝালকাঠিতে ২ জন, পিরোজপুরে ৮ জন, পটুয়াখালীতে ২ জন, ভোলায় ৪ জন এবং বরগুনায় ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। প্রাণঘাতী ভাইরাসে বরিশালে নতুন ১ জন ও ভোলায় ১ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া মাদারীপুর জেলায় নতুন ১৩ জন সহ মোট ৭,১০৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনা ক্ষতিগ্রস্ত হয়ে পড়া বরিশালের ৩০ জন কাবাডি খেলোয়াড়দের মধ্যে আজ বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি মোহাম্মদ নাজমুল হুদা ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১২ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি করে চিনি, ১ প্যাকেট লবণ, ১ লিটার তেল ও সাবান। বরিশালের গৌরনদী উপজেলার ইউনিয়ন পর্যায়ে দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতাভোগীদের এক প্রশিক্ষণ কর্মশালা আজ শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ৫০ জন ভাতাভোগী এই কর্মশালায় অংশগ্রহণ করে। মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচির আওতায় প্রশিক্ষণার্থীরা প্রতি মাসে ৯,৬০০ টাকা করে ৩ মাস ভাতা পাবেন। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ও মহিলা বিষয়ক কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বরিশালের বানারীপাড়া উপজেলার দক্ষিণ পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার নির্মাণ কাজ সমাপ্তির পথে। ইতিমধ্যে নির্মাণ কাজের ৯৫% শেষ হয়েছে এবং অবশিষ্ট কাজ আগামী অক্টোবর মাস নাগাদ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। বরিশাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শরীফ মোহাম্মদ জামাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন কর্মসূচির আওতায় মাদারীপুরের কালকিনি উপজেলা নুরুল আমিন মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। ইতিমধ্যে ৬০% কাজ শেষ হয়েছে এবং অবশিষ্ট কাজ আগামী বছরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রায় ৩,২৫,০৯,০০০ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট এই ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। প্রকল্পের কাজ শেষ হলে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিত্ত বিনোদনের সুবিধা সহ উন্নত পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এখন শুনুন কৃষি সংবাদ। পিরোজপুর জেলায় চলতি মৌসুমে ৬৩,৮৬৩ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রা অতিক্রম করে ২,২৩২ হেক্টর জমিতে আমন চাষাবাদ বেশি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার ৭ উপজেলার ৫২টি ইউনিয়ন ও ৪ পৌরসভায় বীজতলা তৈরির এবং আমন চারা রোপণের কাজ একযোগে সম্পন্ন করেছে চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবছর চাল উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফলনের আশা করছেন কৃষকরা। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, ঢাকা ও ফরিদপুর অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচার হবে সন্ধ্যে ৭টায়। শোনার আমন্ত্রণ রইল। করোনা প্রতিরোধে ঘন ঘন সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ থেকে ৩০ সেকেন্ড যাবৎ হাত পরিষ্কার করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। পরিষ্কার কাপড়ের মাস্ক ব্যবহার করুন। কাশি শিষ্টাচার মেনে চলুন। করোনা ভ্যাকসিন গ্রহণ করুন। নিজে সুরক্ষিত থাকুন, অপরকে সুরক্ষিত রাখুন। এই আহ্বান জানিয়ে শেষ করছি এখনকার স্থানীয় সংবাদ।